নরসিংদীতে আমাদের এলাকায় একটি বাজার বসে, সাপ্তাহিক বাজার। সেটা বৃহস্পতিবার, আর সেটা সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলে। তো সেই বাজারে সব কিছু অনেক বেশি সস্তায় কম দামে পাওয়া যায়। তো সেখান থেকে আমার মা বাজার করতে গিয়েছিল, মার সাথে বাবাও গিয়েছে। তো দুজনে একসাথে গিয়ে একদম এক সপ্তাহের বাজার করে নিয়ে আসছে, আর সব কিছু অনেক কম দামে। এখানে অনেক ধরনের সবজি এনেছিল, খাওয়ার জন্য কয়েকটা দেশি লেবু আর কিছু বেল এনেছিল, যেহেতু আমরা প্রতিদিন সকালেই বেলের শরবত খাই। আর সাথে হচ্ছে কিছু পেঁপে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এগুলো হচ্ছে আমাদের গাছের পেঁপে, দেশি একদম। তো এগুলো বাবা বাড়ি থেকে নিয়ে আসছিল। আর এখানে কয়েকটা মাছ দেখতেছেন একদম তরতাজা, এগুলো 1000 টাকার মাছ। মাছগুলো বেশ ভালো হয়েছে। আর এদিকে হচ্ছে বিকেলবেলা একদম প্রায় সন্ধ্যার আগে মার জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম, কারণ মা রোজা ছিল। আর নুডলস রান্নার জন্য ওই যে সবজি যা এনেছিল সেগুলো দিয়েই আমি নুডলসটা রান্না করে দিচ্ছি মাকে। মাঝে মাঝে ফেসবুকের বারবার আপডেটের কারণে মনটা ভেঙে যায়, মনে হয় না কাজটা ছেড়ে দেই, আর করব না। এত কষ্ট পরিশ্রম করেও যদি সফল না হতে পারি তাহলে কি ভালো লাগে কাজ করতে বলেন? তো আবার কাজের আগ্রহটা তখনই ফিরে পাই যখন মানুষের পোস্ট বা ভিডিওতে দেখি যে না তার আর্নিং করছে, ভালোই আর্নিং করছে, তখন কাজের আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। তখন আবার কাজ শুরু করি নতুন করে। এদিকে আজকের দুপুরের আয়োজনে ছিল হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি, আর হচ্ছে এখানে হচ্ছে আম্মু আলু দিয়ে মাছের মুড়ি ঘন্ট করে নিচ্ছিল, আর সাথে ছিল ডাল। বৃষ্টি আমার খুবই পছন্দ। আমার মনে হয় না কোনো মানুষ আছে যার বৃষ্টি ভালো লাগে না। আর বৃষ্টি হলে আমার এমনিতেও মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যায়, একদম ফুরফুরে হয়ে যায়। তাই বৃষ্টির পানি জমেছিল, সেগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়তেছে, যে ছোটবেলায় এরকম জমে থাকা পানিতে কত লাফালাফি করতাম, আর নয়তো পা দিয়ে বসে থাকতাম। আসলে সেগুলো এখন স্মৃতি হয়েছে। যাই হোক, আমি এখানে দুপুরের খাবারের জন্য বসে গেলাম। তো মিষ্টি কুমড়া শুটকি দিয়ে খাওয়া শুরু করলাম। অনেক মজা লাগে, মায়ের হাতের তো সব খাবারই অনেক বেশি মজা হয়। তো এক এক করে আমি এখন মাছের মুড়ি ঘন্ট খেয়ে নেব, আর সাথে হচ্ছে আম্মু টক ডাল রান্না করেছিল জলপাই দিয়ে। কিছু আপু আমাকে সবসময় ইনবক্স করেন বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। তো আমি যথাসম্ভব চেষ্টা করে যাব যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করার। আরেকটা কথা, একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমি ভিডিও এডিটিং করি কিভাবে, কিংবা হচ্ছে আমার রিলস ভিডিওতে কিভাবে বাংলা ফন্টগুলো যুক্ত করি, সেটা নিয়ে একটা ভিডিও যাতে আমি নিয়ে আসি। তো আপু আমি সময়ের জন্য আসলে এটা এখনও করতে পারিনি, সেজন্য দুঃখিত। তবে ইনশাল্লাহ আমার মাথায় আছে, আমি সেটা নিয়ে আপনাদের সাথে হাজির হব নতুন আরেকটি ভিডিওতে। চেষ্টা করব যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করি বা কিভাবে এডিটিং করি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার। যদিও আমি হচ্ছে টেক লাইনের কোনো ক্রিয়েটর না। বাজার থেকে একটা তরমুজ আনা হয়েছিল, তো মা কেটে নিচ্ছিল। তো কাটার পরে দেখে তো একদম হতাশ হয়ে গেলাম সবাই। আর এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।